আগুনের উপরে রাখা এ লোহার পাটাতনটিকে ঠান্ডা করে এর দুটি অংশ আলাদা করার পরে আপনি দেখতে পাবেন ভিতরে সবুজ রঙের টেনিস বল। প্রিয় দর্শক, এটি কোনো উন্নত টেনিস বল তৈরির কারখানা নয়, এটা পাকিস্তানের গ্রামগঞ্জের মানুষের কাঁচা হাতে তৈরি লোকাল টেনিস বল এবং বর্তমান বিশ্বে সবচেয়ে দামি এবং সবচেয়ে জনপ্রিয়, পাশাপাশি সবচেয়ে ডিউরেবল টেনিস বল হচ্ছে পাকিস্তানি টেনিস বল। অথচ এর বানানোর প্রক্রিয়া একেবারেই সাদামাটা। প্রিয় দর্শক, কালো রঙের যে ভারী রাবারের কাঁচা ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছেন, যেটাকে একটা ধারালো ছুরির সাহায্যে কেটে আলাদা করা হচ্ছে, এই বড় রাবারের টুকরোটাকে নির্দিষ্ট ওজন করে তার সাথে মেশানো হবে সাদা রঙের ব্লিচ। তবে সেটা মেশানোর জন্য প্রয়োজন হবে বড় একটা কম্প্রেসর মেশিনের মাধ্যমে এই রাবারকে ভেঙে টুকরো টুকরো করে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম পর্যায়ে রাবারটা টুকরো হতে গিয়ে বারবার ছুটে এদিক সেদিক সরে যাচ্ছে। রাবার আসলে পৃথিবীর সবচেয়ে ইলাস্টিক বস্তু। তো এই কাঁচামালটাকে দীর্ঘ সময় ধরে এই মেকানিক্যাল কম্প্রেসরের মাধ্যমে এটাকে যতটা সম্ভব ভেঙে পাতলা করার চেষ্টা করা হয়। এর সাথে কিন্তু কিছুক্ষণ পরেই মিশ্রিত করা হবে সাদা রঙের ব্লিচ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে লম্বা সময় ভেঙে টুকরো টুকরো করার পরে এই কাঁচামালটার সাথে যুক্ত করা হচ্ছে সাদা রঙের একটা কেমিক্যাল। দেখতে অনেকটা ব্লিচের মতো হলেও এই কেমিক্যালটাই মূলত এই রাবার কম্পোনেন্টের সাথে মিশে টেনিসের মূল কাঁচামালটাকে তৈরি করবে। তো এখানে একটা কথা বলি, এই কেমিক্যালগুলো নিয়ে কাঁচা হাতে পাকিস্তানি যে সকল শ্রমিকরা টেনিস বলের কারখানায় কাজ করেন, এই ব্যক্তিদের প্রশংসা করতেই হয়। দেখুন, কাঁচা হাতে কাজগুলো করছেন, অনেক ক্ষেত্রে কেমিক্যাল নাকে ঢুকে যাচ্ছে, কঠোর পরিশ্রম হওয়ার পরেও তারা যত্নের সাথে কাজগুলো করে যান। অন্তত কম বেশি 25 থেকে 30 বছর ধরে পাকিস্তানের এই টেনিস বলের জনপ্রিয়তা ইউরোপের মার্কেটেও এখন অনেক বেশি। লম্বা সময় ধরে এগুলোকে কম্প্রেসর মেশিনে অনবরত কম্প্রেস করতে করতে এগুলো একটা পর্যায়ে গিয়ে মোটামুটি দেখতে অনেকটা আটার খামিরের মতো এবং চকচকে আকার ধারণ করে। এরপরে একজন দক্ষ শ্রমিক নির্দিষ্ট মাপের ভিত্তিতে প্রত্যেকটি রাবারের টুকরোকে সমান্তরালভাবে কেটে আলাদা করে। আরেকজন শ্রমিক সেগুলোকে স্কোয়ার শেপে টুকরো টুকরো করে ইলেকট্রিক মোল্ডের মধ্যে এক একটি করে টুকরো রেখে তারপর হিটিং মোল্ডটিকে মেকানিক্যাল কম্প্রেসিং এর মাধ্যমে টেনিস বলের দুটি পার্টের একটি পার্ট প্রস্তুত করা হয়। আপনারা দেখতে পাবেন যে মোল্ড থেকে টেনিস বলের একটি পার্টকে বের করে কেচির সাহায্যে খুব সুন্দরভাবে কেটে পারফেক্ট করা হচ্ছে। তো এই শ্রমিকরা ধারাবাহিকভাবে প্রত্যেকটি টুকরোকে উচ্ছিষ্ট রাবার ফেলে দিয়ে সেগুলোর জোড়া লাগানোর প্রান্তটাকে যতটুকু সম্ভব সিরিজ কাগজের সাহায্যে সমান্তরাল করা হয়, যাতে দুটি বলকে লিকুইড রাবারের মাধ্যমে জোড়া লাগানো যায়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে জোড়া লাগানো রাবারগুলোকে পুনরায় আরেকটি মোল্ডের মধ্যে রাখা হচ্ছে। তো এই মোল্ডের মধ্যে রেখে উপরের পার্টটাকে খুব শক্তপোক্ত নাটের মাধ্যমে আটকে দেওয়া হয়। এবার একেবারে ট্রেডিশনাল ওয়েতে নিচ দিয়ে আগুন ধরিয়ে এগুলোকে প্রয়োজনীয় হিট দেওয়া হয় এবং তারপরে আবার পানিতে চুবিয়ে সেখানে ভালোভাবে ধুয়ে তারপরে পুনরায় এই মোল্ডের স্ক্রুগুলো খোলার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি বল প্রয়োজনীয় হিট পেয়ে একেবারেই রাউন্ড শেপে স্মুথ হয়ে গিয়েছে। এখন এই বলগুলোর উপরে টেনিসের আয়তকার গ্রিন কালারের কাস্টিউমটা লাগানো হবে। তবে তার আগে পুরো টেনিস বলের গায়ে পর্যাপ্ত লিকুইড আঠা লাগানো হয়। এছাড়াও দুটি সবুজ রঙের কাভারের পাশাপাশি রাবারের একটা স্ট্রিপও লাগানো হয়। আমাদের দেশে অবশ্য টেনিস বলের ভিন্ন একটা ব্যবহার আছে। আপনারা জানেন যে গ্রামগঞ্জের ছেলেপুলেরা সাদা এবং লাল রঙের কস্টেপ লাগিয়ে এই টেনিস বল দিয়ে ক্রিকেটও খেলে থাকেন। মূলত ক্রিকেটের অনেক দামি দামি সরঞ্জাম কিনতে পারে না বলেই টেনিস বল দিয়েই ক্রিকেট খেলা হয়, যাতে এই বল কারো গায়ে আঘাত করলে মৃত্যুর কারণ না হয়। যাই হোক, টেনিস বলের মূল উদ্দেশ্য ক্রিকেট খেলা নয়, এটা মূলত টেনিস খেলার জন্যই তৈরি করা হয়। তবে পাকিস্তানের এই দক্ষ শ্রমিকদের টেনিস বল তৈরির প্রক্রিয়াটা একেবারেই ট্রেডিশনাল, কিন্তু আন্তর্জাতিক বিশ্বে এটার বেশ কদর আছে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে পুরো টেনিস বল সবুজ কাভার এবং রাবার স্ট্রিপ লাগানোর পরে পুনরায় আবার মোল্ডে লাগানো হয়। আবারও সেই ট্রেডিশনাল ওয়েতে পর্যাপ্ত হিট দেওয়ার পর যখন খোলা হয় তখন রাবার এবং সবুজ কাভার এবং স্ট্রিপটা মিলে মিশে একেবারে পারফেক্ট রাউন্ড শেপে চলে যায়। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে বলগুলো কি পরিমাণ স্মুথ। এগুলো কিন্তু এখন রেডি টু প্লে, মানে সরাসরি খেলার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। তো এর প্রত্যেকটা বল কিন্তু ইউরোপের মার্কেটে সাধারণ যে কোনো টেনিস বল থেকে 8 থেকে 10 গুণ বেশি দামে কেনা হয়, কারণ ট্রেডিশনাল ওয়েতে তৈরি হয় বলে এগুলোর ডিউরেবিলিটি এবং এগুলোর খেলার এক্সপিরিয়েন্স অত্যন্ত উন্নত। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে পাকিস্তানের যে শ্রমিকরা এত কষ্ট করে টেনিস বলগুলো বানায় তাদের আসলে পারিশ্রমিক খুব কমই দেওয়া হয়।